আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো একটা কথা হচ্ছে কি যে গ্রামে থাকবেন এবং মাছ মারা দেখবেন না, এটা কখনোই হয় না। কারণ গ্রামে থাকলে আপনাকে মাছ মারা দেখতেই হবে এবং মাছ মারা দেখার মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। কারণ মাছ মারা যে ধরে তার যেরকম ভালো লাগে, মাছ মারা ধরাটা দেখার অন্যরকম একটা ভালো লাগা। তো এখানে আজকে বাড়ির পিছনে একটা নদী আছে আমাদের। তো এই নদীতে আমাদের কাকা এখানে আজকে কোয়েন সেচবো। আগে একবার সেচ হয়েছে, বাট এখানে প্রচুর মাছ আছে। এই যে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাইলেরা মাছ বা বাইলে মাছ। তো এখানে আরও অনেক মাছ আছে, প্রচুর মাছ এখানে খাবার দিয়ে মাছ আনছে। এখানে এটা হচ্ছে নদী। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কী কী মাছ আছে এবং দেখেন দর্শক আছে ভালো। তো এখন আজকে ভিডিওটা আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। বিশেষ করে যারা মাছ মারাকে মিস করেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা রেগুলার গ্রামে থাকেন তাদের হয়তো ভিডিওগুলো ভালো লাগবে না, কারণ একটা জিনিস প্রতিদিন দেখলে এগুলো ভালো লাগে না। তো যারা এখন শহরে আছেন বা প্রবাসে আছেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখেন আমার কাকা কী বুদ্ধি অবলম্বন করে। একটা বাইর প্রথমে পাচ্ছে এবং এর সামনে আর একটা বাইর ফাইটটা, এখন এই বাইরটা উনি তুলে ফেলবো। আমার সারা বছর গেছে 5 টাকা মাছ নাইছে। হ্যাঁ একটা হুড়ি হাই গেছে না রাখবে তারা হাইবে কি করো একটা হুড়ি দেখা তো হারি হয়ে গেল একটা লেতে না তারাটা হুড়ি এই সময় খায়া এই ওটা দেখা হইব বুদ্ধি দেখ বুদ্ধি। বুদ্ধি আছে তো কামি এটা আলারে দিয়া এটা বলে একটা হোল আছে বলি নন্দ দাদা কইল। যে মানুষটাকে এখন মাছ মারতে দেখতেছেন উনি হচ্ছে মাছ মারাই এক্সপার্ট, ছোটো থেকে মাছ মারেন এবং ওনার প্রচুর অনেক বাইরে আছে, জাল আছে। তো উনি মানে জানেন, অনেক ধরনের আইডিয়া আছে, অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। তো উনি জানেন যে কীভাবে মাছ ধরতে হয় এবং কোন কোয়েনটা কীভাবে সেচতে হয়। তো উনি কিন্তু এখানে মেশিন দিয়ে সেচতে পারতো, মেশিন দিয়ে কিন্তু তেল খরচ হইতো, অথবা যদি হাত দিয়ে ডিশ দিয়ে সেচতো তাহলেও কষ্ট হইতো। তো এখন জাস্ট উনি একটু আইলটা কেটে দিচ্ছেন এবং সবটা পানি এভাবেই শেষ করে ফেলবেন। দেখে বেটার কথাটা তাই হুঁড়ি দি দে হাইট হয়েছে দে তো
তো মাছ মারা কেবল শুরু, ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যাদের তাড়াহুড়া করার আছে, তাড়াহুড়া করতে চান যারা, তারাও ভিডিওটা না দেখলেও চলবে। এবং যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এখানে প্রচুর মাছ পাবেন। উনি প্রচুর মাছ পাবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে। একটু পরে দেখবেন মাছ কি পরিমাণ এখানে লাফালাফি করে। তোমরা করে যেহেতু আমি আছি বাড়ির পিছনে এবং বাড়ির পিছনে হচ্ছে আমাদের একটা নদী এবং এর পাশ মাঝখানে আছে একটা জঙ্গল। তো এ কারণে এখানে প্রচুর পাখি এবং ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন। তো সত্যি এই শব্দগুলো গ্রামে থাকলেই শোনা যায় এবং শহরে যারা থাকেন তারা অবশ্যই হয়তো বা তারা এই শব্দগুলো মিস করেন। আস্তে আস্তে বুঝতে মতন থাকে তাহো का हड्डे और अपन देखते आणि आयते बरा आहे दिले बाजा बाजीच्या बारीच्या करे आणि सुदी अरे सुदी घेतो तू ए दोरे दुकान से वाटे के तो जाय মানে বাজারেতে একটা পড়ি এই ওয়াটা তো লই জুরা যেতে চালু বাড়ি বাড়ি দিয়া আরে আছে কি হয় না তো মানে তোর ব্যবসা বার হচ্ছে হেনছে বার হচ্ছে আরে মাছ এই নয় তো আমার বাইক দিতে এই কত বড় একটা ইনসানা কারা রে রে কোন টিপলে ভিডিও দেওয়া আরে তোর কাছে মোবাইল দিতাম তুই মোবাইল লে আচ্ছা বললাম আমরা ধরে গে মাথা নষ্ট মাথা নষ্ট লাশের বাক্স অস্ত্র মাথা নষ্ট
আজকে সাইডে দেও তুলে দে পলোটা টান হবে না আবু মাঝে গা না বাইরে তুলে সাইডে দেও পছন্দ হবে না এই যে হল্লা বারে যা ওই আল্লাহ ভরসা আমি করবো ইয়া এই তো খুব দাম হয় না পানা এই হেমে রানি আইবো না হেমে তো হানি আইয়ে দে বান্ধিলে তো হইব একা তো সরে বান্ধিলে বেশি আনে তো না আই না উদা না রটা বাবা তাও করি উদা যা তানো উদা না বেলা হেলা দাদা 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 হ্যাঁ মাথা কথা নিয়ে আমরা কি কথা কই হ্যাঁ মাছ দেয়া লাগবে না উলানি আছে না উলানি তো কোথায় যায় খালে যায় কিছু আর বাড়ি তো বড়া আর কিছু গুলিয়া গুলিয়া ওই দেখা কুকুর করে এটা কোথা ভালো নেব বুঝা নেব বেশি আর খালি বুঝিয়া না কইলে দিব না आओ बोले जी आओ माले मानी होता ना ভালো হয়েছে হেরাটা থেকে বেশি হয়েছে বেটাই রে मेरे साथ तो ना भाई लाइव दो लाइव না লাইভ দিলাম আল্লাহ করে ইয়া আমরা নিবি ভিডিও মাঝে উঠতে আর তুই এটা কারে আসছ না তুই এদিকে উঠতে দিলে হ্যাঁ এ আবু তোরা তোরা যা তোরা কাম মানা যাবে না এ লাড়িটা বাসে রে এই দাদা লাড়িটা বাসে ই বাসে রয়েছি হ্যাঁ আদরা চল যা লাইভ বাস না বেটা তো সম্মানিত দর্শক মণ্ডলী আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাতে পারেন এবং গ্রামীণ জীবন ব্যবস্থা এবং গ্রামীণ জীবন নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান গ্রামীণ পরিবেশের তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চাইলে ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন এবং সকলকে নামাজের দাওয়াত রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবাই দোয়া করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ